ঘুম থেকে উঠে মুখ ধুলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, তো এই দেখো মুখ টুক ধুলাম, এই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এবার সমস্ত বাসি কাজগুলো সারছি, ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে তারপরে বাসন মেজে তারপরে সব কিছু, তারপরে চা করবো। আগে বাসি কাজটা না আগে সেরে নিই, তা না হলে না ঘুম থেকে উঠে এই কাজগুলো না সেরে নিলে হয় না। তাও সেই জন্য আর কি ঝাঁট ফাট দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে বিছনা ঝাড়া হয়ে গেছে, আমাদের সব বিছনাটা ঝেড়ে নিয়েছি। তা এখন ওই ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তারপরে ঘর ঝাড় দিয়ে রোজ মুছি না, তবে মুছে নেওয়া পরে এরকম গ্যাসটা মুছে নিচ্ছি, ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। কারণ গ্যাস আগের দিনে রাত্রে তো ধরো কিছু করলাম গরম টরম করি, তো সেগুলো তো গ্যাসটা তো সঙ্গে সঙ্গে মোছা হয় না, তাই জন্য সকালে ভালো করে গ্যাসটা মুছে নিই। মুছে টুছে নিয়ে তারপরে রান্নার দিকে আবার চান টান করে তারপরে আবার সব কাজ ছেড়ে চা খাবো, খেয়ে তারপর রান্নার দিকে যাব। তো দেখতে থাকো তোমরা আমি কি কাজ করছি না করছি। হ্যাঁ, তো এই গ্যাসটা আমি ভালো করে মুছে নিলাম। আর গ্যাসের চারধারে সমস্ত গ্যাসের তলা ওপর সব কিছু না আমি ভালো করে মুছি। কারণ সত্যি বলতে কি সব কিছু পড়ে, তো রান্না করতে করতে সব কিছু পড়ে, সেই জন্য কি গ্যাসটা ভালো করে না মুছলে না আমার কেমন লাগে সারাদিনের জন্য। একটা গ্যাসটা ভালো করে মুছে নিই। তো গ্যাসের যেগুলো আছে না, ওই যে তোমার লোহার যে চাকতিগুলো লোহার, ওইগুলো ধুই আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওগুলো বসিয়ে দিই। না, ওগুলো ভালো করে ধুয়ে নিই আগে। আর বারবার করে দেখো তোমরা যে গ্যাসটা মুছতেই থাকি, কারণ আমার একটুখানি বাতিগ্রস্ত আমি একটু ভালো করে গ্যাসটা একটুখানি ভালো করে মুছি, তা না আমার কেমন যেন সারাদিন মনে হয় যেন কী করলাম না সেটাই মনে হয়। তো যাই হোক, দেখতে থাকো তোমরা কি করছি না করছি। আর গ্যাসটা মোছার পর এবার বাসনগুলো সব মাজবো। আগে গ্যাসটা ভালো করে মুছে নিলাম, তারপরে ওই যে লোহার যে চাকতিগুলো না, ওগুলো ভালো করে একটুখানি সাবান দিয়ে ধুয়ে নিলাম। সাবান দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে রাখলাম। কারণ রোজকারে এটা আমার রুটিন, রোজকারই আমি এটা করি। রোজকার তোমাদের হয়তো সবসময় রোজ দেখাতে পারি না, কিন্তু এটা আমার রোজকারের রুটিন। গ্যাসের ভালো করে পরিষ্কার করে ওটা ধোবো, ধুয়ে তারপরে দেখো বাসনগুলো মাজবো। আগের দিনের যে রান্নাগুলো রাত্রিবেলা ছিল, সেগুলো গরম টরম করি, কিছু করার থাকে, তো তাই জন্য হয়তো সেই জন্য হয় না। তো বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মেজে নিয়ে তারপরে যা করার করবো। দেখো সব বাসনটা মেজে নিলাম। আমার না রাত্রিরে খুব একটা বেশি বাসন পড়ে না, খুবই কম বাসন হয়। দুপুরবেলা খাওয়ার পরে তারপরে একটু বাসনটা বেশি হয়, কিন্তু রাত্রিবেলাতে অতটা বাসন পড়ে না, অল্প বাসনই থাকে। যেটুকু দরকার সেটুকুই আমি রান্না নিই, সেই জন্য আর কি অল্প বাসনই থাকে। আজকে আমার সকাল থেকে তোমাদের সমস্ত কর্মগুলো সকাল থেকে উঠে কী করলাম না করলাম সব তোমাদের দেখালাম। সব সময় না, কারণ দুদিন ধরে উপোস করেছি আর শরীরটা আর দিচ্ছিল না। তো যাই হোক, যেটুকুই করবো, অল্প স্বল্পই কিছু করবো। তার মধ্যে আবার বেসিনও পরিষ্কার করি আমি, কেমন লাগে সব বেসিন ভালো করে মেজে পরিষ্কার করে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দেখো বাসনগুলো সব ভালো করে ধুচ্ছি।
আমি সব কিছু না এখন ভয়েস দিচ্ছি, কারণ এখানে আমার বাড়ির সামনে স্কুল আছে তো, আর স্কুল চলাকালীন এত অসুবিধা হয়। আর আজকে আমি একটুখানি ব্লগটা তোমাদের একটু দেরি করে দিলাম, কারণ নেটের প্রবলেম হচ্ছিলো, ভীষণ নেটের প্রবলেম হচ্ছিলো বলে সকালে কালকে রাত্রিবেলা এডিট করতে পারিনি। এর জন্য এখন আমি এডিট করে তারপরে ছাড়ছি, কারণ এডিট করছি এখন, কী করবো বলো, ভীষণ নেটের প্রবলেম হচ্ছে খুব। তো যাই হোক, দেখো তোমরা আর কি করতে থাকি। এই দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেল। এবার চা বসিয়েছি, উঠে মুখ ধুয়ে চা করছি, কাজ ছেড়ে এবার চা বসিয়েছি, তারপরে চা খাবো। চাটা না আমি আগে ঘটিতে ছেঁকে নিয়ে তারপরে না ওই কিছুটা চা, যতটা চা খাওয়া হলো সকালে, আর কিছুটা চা যদি থাকে তো ফ্লাক্সে রেখে দিই, তারপরে পরে হয়তো বেলার দিকে আবার চা খাই। আমাদের এখানে প্রচণ্ড নেটের সমস্যা হচ্ছে, এত নেটের প্রবলেম হচ্ছে না, যার জন্য কি খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, চাটা ছেঁকে নিলাম, এবার দেখো চা খাচ্ছি, চা খেয়ে এবার স্নান করব, স্নান সেরে পুজো করব, পুজো করে আবার রান্নার দিকে যাব। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার রান্না করছি। দেখো আজকে বিশেষ কিছু রান্না করছি না, আজকে শুধু মাংস করছি, কারণ 2 দিন ধরে উপোস করেছি। তো আজকে ভাবলাম কিচ্ছু করব না, স্রেফ মাংস আর ভাত, আর কিচ্ছু করব না, একদম প্লেন মাংস করছি, প্লেন মাংস আর ভাত করছি। আর কিছু করতে ইচ্ছাই করছে না, কারণ 2 দিন উপোস করে না, শুক্রবার তো আমার জানো সন্তোষী মার পুজো করি, শনিবার দিনকে বাবার শিবরাত্রি করলাম, আর 2 দিন ধরে এত 2 দিন ধরে এই হলো না, আর শরীর যেন আর দিচ্ছে না, তাই জন্য ভাবলাম যে আজকে আর কোনো কিছু রান্না করব না, শুধু একটুখানি একটু সেদ্ধ দিয়েছি আর একটু মাংস আর ভাত করছি, প্লেন, একদম প্লেন করছি, পেঁপে দিয়ে আলু দিয়ে প্লেন ঝোল আর ভাত করছি। আজকে আর মাছ করছি না, তো আর বিশেষ কিছু রান্নাও করছি না, ইচ্ছাই করছে না, জানো তো, শরীরটা আর দিচ্ছেই না, পারমিট করছে না শরীরে। সবসময় তো শরীর সবসময় সমান যায় না, 2 দিন ধরে উপোস করে আর শরীর ঠিক যায় না, যার জন্য আর কি সেরকম কিছু আজকে রান্না করলাম না, আজকে একটু সেদ্ধ দিয়েছি আর এই মাংস আর ভাত, আর কিচ্ছু করিনি। আর সন্ধেবেলা খিদে পাচ্ছিলো, তখন ডিমের চপ নিয়ে এলো, ডিমের চপ আর চা খাচ্ছি, ডিমের চপ আর চা খাচ্ছি। মাঝে মাঝে একটুখানি ইচ্ছা করে খাই, আর রাত্রিবেলা ওই ভাত আর মাংস আছে, ওই খেয়ে নেবো।